খাওয়ার জন্য শুধুমাত্র বেরিয়েছেন, না হলে ওনার কোনো বেরোনোর ইচ্ছাই হচ্ছিল না। বলেছি খাওয়াবো, কিন্তু আসলে আমি খাওয়াবো না, গিয়ে বিলটা ওর দ্বারাই আমি দেবো। মানে ভগবানও চাই না যে আমি টাকাটা দেই, ওই জন্য আজকেই ফোনপে কাজ করছে না। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সারাদিন কি করছি না করছি তার একটা সিম্পল ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের বলি যে আমার আজকে কোনো ব্লগ করার প্ল্যানই ছিল না, কোনো প্ল্যান ছিল না। আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, মানে লং ভিডিও শেয়ার করি 3-4 দিন অন্তর অন্তর একটা করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। কাল রাত্রিবেলা আমি একটা ভিডিও এডিট করতে বসেছি, আমি আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবো, কিন্তু এডিট করতে বসে থেকে আমার কাছে আর কোনো লং ভিডিওই নেই, মানে কিছু করাই নেই শ্যুট আর কি। তাই ভাবলাম যে তাহলে আর কি করবো, তাহলে কাল সারাদিন ব্লগ করি, তারপর সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো সেই মতো আজকে সকাল সকাল উঠে একটা ব্লগ করতে বসে গেছি। আজকে আমার কোনো প্ল্যান নেই, আমি কি করব কিচ্ছু জানি না, কারণ আমি যখন ব্লগ করি তখন কোনো অকেশন পারপাস বা আমার কোনো নিমন্ত্রণ থাকলে তখন কিছু ব্লগ করি বা ঘুরতে গেলে। আর এমনি সারাদিন বাড়ি থাকলে তো আমি খুব একটা ব্লগ করি না, কারণ বাড়ি থাকলে আমার দেখানোর মতো কিছুই থাকে না যে আমি ব্লগ করবো। ওই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আর কী দেখাবো বলো। বাড়ি থাকলে খুব একটা ব্লগ করি না, কিন্তু আজকে আমি কি করবো আমি জানি না, কিন্তু আমাকে আজকে ব্লগ করতে হবে, সেই জন্যই আজকে ব্লগটা করা। আজ হলো সানডে আর এখন বাজে ঘড়িতে হলো 12:30। এখন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালে উঠেছি আমি অনেকক্ষণই আগে, উঠে মার হাতে হাতে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে দিয়েছি, তখন আর ভিডিও স্টার্ট করিনি। মার হাতে হাতে কাজ মানে তোমরা কী কাজ করছি, যেটা হলো সবজিগুলো আমি সব কেটে দেই, তারপর টুকটাক জল তোলা, আমাদের যেহেতু মোটর সিস্টেম নিয়ে জলগুলো তুলতে হয়, তো আরও কয়েকটা টুকটাক কাজ ছিল ঘরের, সেগুলোই করেছি। করে আমি এখন হলো ব্রেকফাস্ট করবো, তার আগেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। আজকে আমাদের ব্রেকফাস্ট সেরকম আহামরি কিছু নেই, তো চলো দেখো কি ব্রেকফাস্ট করি। আর যে ব্রেকফাস্টটা করবো সেটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। আমি বসে গিয়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। আজকে হলো আমার ব্রেকফাস্ট হলো জাস্ট ছাতু, নুন চিনি বাদ দিয়ে জাস্ট জল দিয়ে গুলে 1 গ্লাস করে নিয়েছি, এটাই খাবো। আর ছাতু খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে, অনেকক্ষণ খিদে পায় না। তোমরা কারা কারা ব্রেকফাস্টে ছাতু খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমাদের বাড়িতে বেশিরভাগ দিন মানে যখন কিছু হয় সেগুলো খাই, আর যখন কিছু হয় না তখন ওগুলো ছাতুই আমার ব্রেকফাস্ট হয়। ঝটপট হলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা বলছি। পুরো মেঘ করে এসেছে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে দেখো আরেকজন আছে, কি হলো আমার ঠাম্মা আছে। কাগজ পড়ছো? পেপার পড়ছি। এই যে হলো আমার মা। আর মা বলে দাও সবাইকে, বলো তোমরা সবাই কেমন আছো, জিজ্ঞেস করো তোমরা সবাই কেমন আছো। তোমার মার শরীর আগের থেকে অনেকটা ভালো আছে এখন। দেখো কিরকম মেঘ করে এসেছে, একদম অন্ধকার হয়ে যায়, তার সাথে বিভৎস আওয়াজ দিচ্ছে, মানে ওয়েদারটা এক নিমেষে চেঞ্জ হয়ে গেছে। একটু আগে ছাদের থেকে ঘুরে গিয়ে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গিয়েছিলাম, আর এখন আবার মেঘ টেক করে এসেছে। হলো পুপু একটু হাওয়া খেতে চলে এসেছে, তাই তো বিশাল হাওয়া দিয়েছে, তাই জন্য একটু ছাদে দাঁড়ালাম, একটু শরীরটা ঠান্ডা করে নিই, তারপর নিচে যাবো। পুরো ঝড় উঠেছে, এই যা হাওয়া দিচ্ছে এতেই মেঘটা পুরো কেটে যাবে। আর ওদিকে দেখো ওই ছাদে আছে হলো, ওই দেখো কে দাঁড়িয়ে রয়েছে, হাওয়া দিতে না দিতেই ছাদে চলে এসছে, বিশাল হাওয়া দিচ্ছে। আর মেঘটাও তার সাথে সাথে কেটে যাচ্ছে, কোথাও একটু ঝমঝম করে বৃষ্টি হবে তা না, 1-2 ঠোপ করে সবে সবে পড়া স্টার্ট করেছে, কিন্তু ওই দিকটাতে বিশাল মেঘ করেছে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠছে, বৃষ্টি হচ্ছে, রোদ্র উঠছে, এই হচ্ছে। আর আমি যে সকাল থেকে কতবার ছাদে উঠেছি আর নেমে যেতে তার ঠিক নেই। এতক্ষণ রোদ ছিল, আবার পুরো চারিদিকটা অন্ধকার করে আছে। গুড নিউজ যেটা, সেটা হলো আমার ফেসবুকে 5K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন থেকে আমি ফেসবুকে ভিডিও আপলোড করছি, যবের থেকে ইউটিউবে এসেছি তার 2-4 মাস পর থেকে আমি ফেসবুক পেজও ওপেন করি। তো ইউটিউবেই আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলোই 1-2 দিন পরে আমি ফেসবুক পেজে আপলোড করি আর কি। তো অনেক দিন থেকে ভিডিও ছাড়তে আগের বছরও ঠিক এরকম টাইমে আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার মতোই হয়েছিল, মানে আর 20টা ফলোয়ার্স হলে আমার 5K হয়ে যেত। তো সেই সময় আর সেটার হয়নি, তো তারপরে আবার ফলোয়ার্স কমতে 4.7Kতে চলে গিয়েছিলো। তো আবার রিসেন্টলি কয়েকটা ভিডিও আমার একটু ফেসবুকে ভিউজ আসছে, যার জন্য
আমার ফেসবুকে 5K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে এবং আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করে দিয়েছি। যদিও এটা 2 দিন আগে হয়েছে, তো এর মধ্যে আর কোনো ব্লগ করিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 2 দিন আগে আমার 5K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাইও করে দিয়েছি, কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি। যখন ফেসবুকের মনিটাইজেশন ওরা অ্যাপ্রুভ করে দেবে তখন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুকে 5K একটা স্ট্রং ফ্যামিলি কমপ্লিট করার জন্য। যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো তারা জানো যে আমার অনেক দিন ধরে 35,000 সাবস্ক্রাইব সংখ্যা ছিল, তো সেখান থেকে কমতে কমতে এখন 34,700-তে গিয়ে দাঁড়িয়েছে। জানি না এরপরে আরও কমবে কি না, আমি বুঝতেই পারছি না কী হতে চলেছে আমার সাথে। আমি তো ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু কোনো ইউটিউবে আমি কোনো ইমপ্রুভই দেখছি না। মাঝে মাঝে কয়েকটা ভিডিওতে 1K বা 1.5K 2K এরকম ভিউজ হয়, আবার কোনো কোনো ভিডিওতে 100 200 300 400 এরকম টাইপেরই ভিউজ হয়ে যাচ্ছে। যাই হোক, ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, উনি নিশ্চয়ই দেখছে যে আমি এতদিন ধরে কষ্ট করে ভিডিও করছি, নিশ্চয়ই কোনো না কোনো সময় আমার জন্য কিছু না কিছু ওয়েট করিয়েই রেখেছেন, তার জন্যই আমি ভিডিওগুলো ছেড়ে যাচ্ছি। যাই হোক, এখন আর আমার কোনো কাজ নেই, আমি এখন যাবো ঝটপট স্নান করতে, স্নান করে এসে আবার কথা বলছি। আমার স্নান টান করে খাওয়া দাওয়া একদম ফুল কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তখন ছাদে উঠে বলছিলাম না যে বৃষ্টি হয়তো হবে না, এত হাওয়া দিচ্ছে মেঘ কেটে যাবে, কিন্তু সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে বিকেলের দিকে একটু বেরোবো, কারণ ব্লগ করছি সারাদিন বাড়িতে, আমার সেরকম কোনো কাজ থাকে না, টুকটাক মার হাতের কাজ করি আর ভিডিও এডিট করি, ফোন দেখে এইভাবেই কেটে যায় সময়টা। এখন এরকম কোনো কাজ নেই, তো আমি কী দেখাবো তোমাদের। ভাবলাম যে বিকেলের দিকে তাহলে একটু বেরোবো আর বেরিয়ে টুকটাক ভিডিও করবো, যেখানে যাবো সেগুলো তোমাদের দেখাবো, টুকটাক খাওয়া দাওয়া করবো। কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়ে গেছে, আদেও বেরোতে পারবো কিনা জানি না, দেখা যাক। এখন সবে 4:45 মতো বাজে, তো 5:30 অবধি ওয়েট করি, যদি বৃষ্টি থামে দেন বেরোবো, আর যদি না থামে তাহলে বাড়ি বসে বসেই কাটাতে হবে। তোমাদের সাথে কথা হচ্ছিলো, তখন বললাম যে বৃষ্টি কমলে বেরোবো, কিন্তু টোটালি আর বৃষ্টি কমেনি। সেই তখন থেকে পুরো 4:30 অবধি টানা বৃষ্টি হয়ে গেছে। তো আমি খানিক্ষণ ফোন ঘেঁটতে ঘেঁটতে ঘুমিয়ে পড়েছিলাম, আর বেরোনো হয়নি, কারণ বৃষ্টির মধ্যে কোথায় বেরোবো। তো এখন ঘড়িতে বাজলো 7:15, আমি উঠে মানে রেডি ফেরি হলাম, জাস্ট একটু বাইরে বেরোবো। একটু ভাবলাম এমনি তো বিকেলে আর ঘুরতে যাওয়া হলো না, ভেবেছিলাম টাকিতে যাবো, কারণ টাকিতে একটা নতুন জিনিস হয়েছে, যেটা আমি একটা শ্যুটের কাছে গিয়েছিলাম দেখেছি, কিন্তু সেইভাবে ঘোরা হয়নি। সেটা হলো টাকিতে মালদ্বীপ রিসর্ট করেছে, যেটা খুব সুন্দর করেছে। তো ভেবেছিলাম সেখানে একটু যাবো আর টাকিতেও একটু ঘুরে আসবো, তো সেটা তো হলো না। অন্য কোনো দিন অবশ্যই তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো এই জায়গাটা, তো সেখানে যাওয়া হলো না। 7:15 মতো বাজে, এখন একটু রেডি ফেডি হলাম, একটু বাইরে যাবো, টুকটাক একটু টাইম স্পেন্ড করবো দুজনে, একটু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি চলে আসবো। তো চলো তাহলে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি, আর এই যে আছে আমার কাছ থেকে খাওয়ার জন্য শুধুমাত্র বেরিয়েছেন, না হলে ওনার কোনো বেরোনোর ইচ্ছাই হচ্ছিল না, বলছে শুধু আমার খাওয়ালে তাহলে আমি বেরোবো। আমি বলেছি খাওয়াবো, কিন্তু আসলে আমি খাওয়াবো না, গিয়ে বিলটা ওর দ্বারাই আমি দেবো। তো আমরা যাচ্ছি হলো প্রথমে অনলি মোমোতে, মোমো খাওয়ার ইচ্ছা আছে, তো ওই জন্য মোমো খাবো, দেন একটু কোথাও বলবো। তো চলো, আমরা এখানে পৌঁছে গিয়েছি অনলি মোমোতে। তোমরা আমার ভিডিও যারা রেগুলারলি দেখো তারা জানো আমরা মোমো খাওয়ার হলে বেশিরভাগ সময় এখানেই যাই। আর এখানে ওকে আমি একটা বলছিলাম যে সুন্দর করে আমার একটা ভিডিও নাও, আর দেখো কি করছে, একবার জুম করছে একবার জুম আউট করছে করে এই সব করে এরকম একটা ভিডিও নিয়েছে। এখানে আমাদের চলে আসে গরমা গরম মোমো। আমরা দুজনেই চিকেন স্টিম মোমো অর্ডার করেছিলাম। অন্য টাইপের আর মোমো সেদিনকে খেতে ইচ্ছা করছিল না, যতই অন্য টাইপের মোমো খাই চিকেন স্টিম মোমোর কিন্তু একটা আলাদাই স্বাদ। মোমোটা নিয়ে যখন সসের মধ্যে মাখিয়ে মুখের মধ্যে দিলাম, একটু গরম ছিল কিন্তু যা টেস্ট করেছিল তার দুর্দান্ত। আমাদের বসিরহাটের মধ্যে বেস্ট মোমো যদি আমার কাছে জিজ্ঞাসা করো সেটা পাওয়া যায় একমাত্র অনলি মোমোতে। বসিরহাটে যারা মোমো লাভার আছে তারা তো অলরেডি অনলি মোমোতে চলে গিয়েছো, আর যারা এখনও পর্যন্ত যাওনি আমার ভিডিও তো দেখছো, অবশ্যই যদি ভালো মোমো খেতে যাও একবার অনলি মোমোতে ভিজিট করে আসতে পারো। আমি তো এখানে রাক্ষসের মতো গপ গপ করে খেয়ে যাচ্ছি, আর ওর ফোনে কী সব কাজ ছিল সেগুলো এখানে বসে বসে করছিল। এখানে শুধু যে মোমোটাই ভালো করে এমন নয়, এখানকার স্যুপটাও দুর্দান্ত টেস্ট করে। সব জায়গায় স্যুপ ভালো করতে পারে না, এখানকার স্যুপটাও খুব ভালো করে। এখানে এত জোরে হিন্দি গান বাজছিল ওই জন্য ভয়েসটা অফ করে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। এখন এখানে আমাদের কথা কাটাকাটি হচ্ছিল কে বিল দেবে সেই নিয়ে। আমি ঠিক করে গিয়েছিলাম আজকের বিলটা আমি দেবো, কিন্তু তাও আমি ওর সামনে ঢং করে বলছিলাম না আমি দিতে পারবো না, তোমাকেই দিতে হবে তোমাকে দিতে হবে, কিন্তু ও বলছিল না আমি আজকে এসেছি আজকের বিলটা তুমিই দেবে। কিন্তু শেষ পর্যন্ত বিলটা ভগবান কাকে দিয়ে দেওয়া হলো সেটা তোমরাই দেখতে থাকো। মোমো খেয়ে তো আমরা বেরিয়ে গিয়েছি, এবার আজকে তোমাদের বললাম আমার খাওয়ানোর কথা ছিল, এবার আমি তো ফোন পেতে টাকা আর কি দেবো, এই সময় ওখানকার পরে যে দোকানদার সে বলছে তো আজকে আমাদের ফোন পে কাজ করছে না, ক্যাশে দিতে হবে, আর আমি তো ক্যাশ নিয়ে আসিনি, সেই টাকাটা ওর গাড়ির থেকেই গেল। মানে ভগবানও চায় না যে আমি টাকাটা দেই, ওই জন্য আজকেই ফোন পে কাজ করছে না। বলবে প্রথমবার
আমরা গিয়েছিলাম আমাদের বসিরহাটে আমুলের একটা আইসক্রিম পার্লার হয়েছে, সেখানে অনেক দিনই হয়েছে কিন্তু আমরা অনেক দিন থেকে যাবো করছিলাম কিন্তু আর যাওয়া হচ্ছিল না। এর সামনে দিয়ে যাচ্ছিলাম, তো আমি বললাম আজকে কি যাবে, তো বললো চলো ঠিক আছে আজকে যাওয়াই যাক। তো ওই জন্য চলে এসেছি, অর্ডার দিয়েছিলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, চলে এসেছি। ও চকলেট অর্ডার করেছিল আর আমি অর্ডার করেছিলাম রেড ভেলভেট। দুটো আইসক্রিমেরই ডেকোরেশন কিন্তু খুব ভালো করেছে। প্রথম আমি খেলাম হলো রেড ভেলভেটটা, যেটা স্ট্রবেরি ফ্লেভার ছিল, ভালোই ছিল। সেকেন্ড আমি খেলাম চকলেটটাই বেশি ভালো লেগেছে। আমি না একটা জিনিস খুব খেয়াল করেছি, যখন আমরা কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে যাই, দুজন দুরকম খাবার ধরো অর্ডার করলাম, আমার খাবারটার থেকে ওর খাবারটাই বেশি ভালো টেস্ট হয়। দেখো আমি কিন্তু আমার আইসক্রিমটা ঠিকঠাক খাচ্ছি, আবার ওর আইসক্রিমটার থেকেও ঠিক মতো ভাগও বসাচ্ছি। এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মোমোর বিলটা তো আমি দিতে পারলাম না, তোমরা দেখলে, কারণ আমার ফোনপে কাজ করছিল না, ও ক্যাশ দিয়েছিল। যখন আইসক্রিম পার্লারে ঢুকলাম ও বললো ঠিক আছে মোমোর বিলটা আমি দিয়েছি, আইসক্রিমের বিলটা তুমি দিও। আমি ভাবলাম যে আইসক্রিমের বিলটাই বেশি হবে, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মোমোর টাকাটা ওকে দিয়ে দিয়েছি আর আইসক্রিমের টাকাটা ওর থেকে নিয়েছি। তো বলো কেমন বুদ্ধি আমার মাথায়। कौन है ये लोग, कहाँ से आते हैं? এখন আছি হলো আমরা আমাদের স্কুলের পার্কের এখান থেকে বসে, আমরা গিয়েছিলাম আইসক্রিম পার্লারে, সেখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মোমোর টাকাটা তো আমি দিয়েছি, ওদের বললাম ওই দিয়েছিল, আমি এসে পরে ওকে দিয়ে দিয়েছি। আর এখানে আইসক্রিম বিলের টাকা হয়েছে প্রায় 300 টাকার ওপরে। যাই হোক, তো বলছে আমাকে 160 টাকা খাইয়ে 300 টাকা আমার থেকে নিয়ে দিলে, তুমি কিছু বলতে চাও? কি বলবো তোমাকে, আমি ভগবান মানুষ। তো আমরা এখানে একটু বসে গল্প করবো, দেন বাড়ি যাবো। তো এই পার্লারটার সামনে মানে দেখাচ্ছেন তোমাদের, ওই যে ফোকাস নিচ্ছে না, ওখানে আমুলের একটা আইসক্রিম পার্লার করেছে, অনেক দিনই খুলেছে, আমি একদিন আসিনি, এই সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু আজকে ট্রাই করি। তো বেশ ভালোই লেগেছে। এখন এখানে আসলাম, একটু বসবো, তবে যাবো বাড়িতে। জাস্ট আমি বাড়ি ঢুকলাম, এখন ঘড়িতে বাজে হলো 9:20। তো এইভাবেই সারাদিনটা কাটালাম, কোনো প্ল্যান ছাড়া আজকে ব্লগ করেছি, ওই জন্য সেরকম কিছুই তোমাদের দেখাতে পারিনি। আজকে বেরোনোরও কোনো প্ল্যান ছিল না, জাস্ট ব্লগ করছি বলে একটু বেরোলাম, আর খাওয়া দাওয়া হলো তার সাথে, আর কিচ্ছু ছিল না। তো এইভাবেই আর কি কাটালাম সারাদিনটা, যেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে এই টাইপের কোনো সিম্পল ব্লগ বা এরকম বাড়ি থাকার কোনো ব্লগ আমি করবোই না, একদম করবো না। তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। এখন আমার আর কোনো কাজ নেই, এখন আমি মানে ফ্রেশ হয়ে দেখবো স্পিড ভিলা, যেটা আমার দেখতে বিশাল ভালো লাগে। তোমরা কারা কারা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রিয় হলো দিগ্বিজয়, আমার দিগ্বিজয়কে ভীষণ ভালো লাগে। আমার সিভিতকে বেশি ভালো লাগতো, কিন্তু এখন রিসেন্টলি আমার দিগ্বিজয়কে বেশি ভালো লাগে। তোমরা যদি দেখে থাকো কাকে কাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বিশাল ভালো লাগে। আমার কিছুদিন পরে খাতরো কে খিলাড়িও শুরু হবে, যেটাও আমার খুব ভালো লাগে। আমার বিগ বস দেখতে একদম ভালো লাগে না, ওই জন্য বিগ বস আমি দেখিও না। শুধু একমাত্র সিজন 13টা দেখেছিলাম আর সিজন 14টা দেখেছিলাম, আর OTT 2 যেটা হলো আগের বার অভিষেক আর মনীষা রানীর, ওই সিজনটা পুরোটা দেখেছি। এবছর তো আমি একটা এপিসোড মনে দেখেছিলাম, আমার ভালো লাগেনি, তো ওই জন্য আর দেখিও না। আমার বিগ বস দেখতে অতটা ভালোও লাগে না, সারাদিন ওই ঝগড়াঝাটি আমার খুব একটা ভালো লাগে না। স্পিডবিলাতেও ঝগড়া কিন্তু এটা ভালো লাগে দেখতে, খেলা টেলা হয় দেখতে ভালো লাগে, ওই জন্য। স্পিডবিলা যদি তোমরা আমার সব থেকে প্রিয় সিজন বলো তাহলে হলো সিজন 9, আমার ভীষণ পছন্দের সিজন। ওটা কাভিয়া গুরমিতকে আমার ভীষণ ভালো লাগতো। তোমাদের কোন সিজনটা সব থেকে প্রিয় কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি, আর কিছু দেখানোর নেই, ওই জন্য আর ব্লগ বাড়াচ্ছিও না। এখন আমি একটুই দেখবো, তারপর খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়বো। এই ভিডিওটা আমি ট্রাই করবো কালকে না হলেও পরশুদিন তোমাদের সাথে শেয়ার করার, কারণ আজকে আমি জানি না কতটা আমি এডিট করতে পারবো। যদি পারি আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে, আর যদি না পারি তাহলে পরশুদিন একদম শিওর তোমরা এই ভিডিওটা পেয়ে যাচ্ছ। তো আজকে ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, এরপর তোমরা আর কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিও নতুন দেখছো, যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক আউট করেছো। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।